আমি আজকে এসেছি এই মানবাজার বিধানসভা কেন্দ্রের পানাপাড়া গ্রামে। এখানেই দুই রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তিকে পাওয়া গেছে, তাদের কাছ থেকেই কিছু জেনে নেওয়ার চেষ্টা করছি। নমস্কার স্যার, আপনাদের রাজনৈতিক পরিচয়টুকু আমার চ্যানেলে বলে দেবেন। নমস্কার, আমার নাম হচ্ছে উমাপদ ঘোড়াই। আমি এখানকার 38 নম্বর বুথে তৃণমূলের সভাপতি। নমস্কার, আমার নাম কিরিটি ভূষণ মাহাতো, কেন্দা অঞ্চলের একজন উপদেষ্টা কর্মী এবং গ্রামীণ যে আমাদের 38 নম্বর বুথ, এই বুথেরই একজন কর্মী। তো এখানে ভোটের হওয়া কোন দিকে? এখানে ভোটের হওয়া আমরা দিদির পক্ষে সবাই, আপামর জনসাধারণ দিদির জন্যেই আছে, তৈরি আছে। ভোট এলেই তার প্রমাণ দিবে জনগণ। তো এই যে আপনি বলছেন যে আপনাদের দিদির পক্ষে আছে, তো কেন মনে করছেন? দেখুন, আজকে দিদি যেভাবে প্রতিটি জনসাধারণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে প্রকল্পগুলি চালু করেছেন, তাতে প্রতিটি সাধারণ পরিবার গড়ে 5 থেকে 6 হাজার টাকা মাসিক বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছে। সর্বশেষ আজকে নতুন করে এই নির্বাচনে যাওয়ার সময় উনি যে প্রকল্পটার কথা বলেছেন, দুয়ারের স্বাস্থ্য, এই দুয়ারের স্বাস্থ্য উনি বলেছেন কি কোনো মানুষ বিনা চিকিৎসায় যাতে না মারা যায় বা তাকে কোনো জায়গা বিভিন্ন দূর দূরান্তে যাতে করে কোনো সাধারণ রোগের জন্য চিকিৎসা করাতে যাতে না হয়, তার জন্য উনি আজকে নতুন একটা ইস্তাহার প্রকাশ করেছে দুয়ারের চিকিৎসা ব্যবস্থা। আমরা মনে করি উনি যে সমস্ত প্রকল্প চালু করেছেন সেগুলা ছাত্রছাত্রী থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা পরিবারের মহিলারা সর্বতভাবে আপামর জনসাধারণ পশ্চিমবাংলার প্রতিটি নাগরিক যেভাবে ওনার প্রকল্পগুলো দ্বারা পরিষেবা পান বা যেভাবে নিজের হাতকে শক্ত করতে পারে, মহিলারা বিশেষ করে, যেমন আজকে লক্ষ্মী ভাণ্ডার, আজকে নতুন যে প্রকল্পটা চালু করে এই যুবসাথী প্রকল্প, ছেলে মেয়েদের 21 বছর বয়স থেকে 40 বছর পর্যন্ত এই যে মাসিক 1,500 টাকা ভাতা, এটা আমরা মনে করি অনেক ছেলে মেয়ের আগামী পড়াশোনার পক্ষে, যাতে করে মা বাবার কাছে ভরসা না করে সে নিজের বই খাতা বিভিন্ন কম্পিটিশন পরীক্ষা বসার জন্য যেটুকু দরকার সেটুকু তার এই দিদির কাছ থেকে পেয়ে যাচ্ছে। আমরা আশা রাখি আগামী দিন এই মানবাজার বিধানসভায় যে আমাদের তৃণমূলের দিদির সৈনিক অর্থাৎ দিদির প্রার্থী সন্ধ্যারানী টুডু আগামী নির্বাচনেও আমরা মনে রাখি গতবারের থেকেও বেশি ভোটে জয়ী হবে। তো এই যে আপনারা জনসংযোগে মানুষের কাছে কি বার্তা দিচ্ছ? মানুষের কাছে আমরা বার্তা দিচ্ছি এটাই যে মানুষ নির্ভয়ে বাস করুক, শান্তিতে বাস করুক, সব দিক থেকে মানুষ যাতে শান্তিতে থাকে, তার জন্য দিদির হাতকে শক্ত করার জন্য এই মানবাজার বিধানসভায় তৃণমূলের প্রার্থী সন্ধ্যারানী টুডুকে আবার জয়যুক্ত করতে হবে। এবং মানুষ সেভাবে সাড়াও দিচ্ছে, আমাদের ডাকে, দিদির ডাকেও সাড়া দিচ্ছে। তো আপনারা যে জনসংযোগ যাচ্ছে, তো আপনারা মানুষকে বার্তা দিচ্ছে, আর মানুষ তো আপনাদের কাছে কি বার্তা দিচ্ছে? মানুষ বার্তা দিচ্ছে যে যাতে করে আমাদের যে সমস্ত প্রকল্প দিদি চালু করেছে সেই প্রকল্পগুলি যেমন ঠিকঠাকভাবে মানুষ পায়, যাতে মানুষকে বেশি হ্যারাসমেন্ট হতে না হয় প্রকল্পগুলি পাওয়ার জন্য। সব মানুষ, প্রতিটি মানুষই যেমন এই সুযোগগুলি আমরা পেয়ে থাকি, এটাই তারা বলতে চাইছে। যে হয়তো ভোটের মুহূর্তে হয়তো প্রকল্পগুলো চালু আছে, কিন্তু দিদি প্রমাণ করেছে উনি যেটা প্রকল্প বলেছেন সবগুলাই সেভাবে চালু আছে এবং প্রতিটি জনগণই পেয়ে আছে। এই বার্তাটাই আমরা দিচ্ছি এবং জনগণ আমাদেরকে এই বার্তাটাই দিচ্ছে। আগামী দিনে আপনারা আর সাধারণ মানুষকে আর কি কি পরিষেবা দিতে চান? জন্ম থেকে তো মৃত্যু পর্যন্ত আপনাদের পরিষেবায় ভর্তি আছে, আরো কোনো নতুন প্রকল্প? নতুন প্রকল্প যেটা দিদি এবারে ইস্তাহারে আমাদের বিশেষ করে গুরুত্ব দিয়েছে দুয়ারের স্বাস্থ্য। এটা জনসাধারণের জন্য খুব দরকার, খাদ্য, স্বাস্থ্য, বাসস্থান। তো আমাদের দিদি নতুন করে যে সমস্ত পরিবারে পাকা বাড়ি নেই বা যারা বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে, তাদের জন্য দিদি ঘোষণা করেছে যে আগামী দিন সার্ভে হবে এবং সেই সব বাড়ি নতুন করে তারা বাড়ি পাবে। এটা বাসস্থানের ক্ষেত্রে। খাদ্য সাথী তো চালুই আছে, সেটা তো সবাই পাচ্ছেই। তারপর যত যা প্রকল্প আছে সব চালুই আছে, এবার নতুন করে যেটা চালু করেছে সেটা হচ্ছে দুয়ারের স্বাস্থ্য ব্যবস্থা। এটা দিতে পারলে আমাদের খুব উপকৃত হবে। আমরাকে হয়তো দূর দূরান্তে যেতে হয় চিকিৎসার জন্য, সেটা যদি আমরা বাড়ির কাছে পেয়ে যাই তাহলে আমাদের খুবই উপকার হবে, জনগণের খুবই উপকার হবে। গতবারে আপনাদের প্রার্থী ভোট পেয়েছিল 1,00,000
2179 না 79 নেই 69, তো তার থেকে কি এবারে ভোট বাড়ার সম্ভাবনা বেশি আছে? দিদি যেভাবে প্রকল্পগুলি চালু করেছে আমরা আশা রাখি মানে গতবারের চাইতে আমাদের সন্ধ্যাদি একটু বেশি মার্জিনে জয়লাভ করবে। জয়লাভ হবে। তো এইবারে আপনাদের পক্ষ আছে, বিপক্ষ আছে আর প্রতিপক্ষ আছে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাও? তাদেরকেও বলি রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে, কিন্তু যখন জয়লাভ হয়ে যায় তারপরে সেই দিদি তো মুখ্যমন্ত্রী সবারই জন্য হয়, সেই জন্য উনি সবাইকে নিয়ে চলতে চাই। আমরা চাইবো আমাদের মানবাজার বিধানসভা দিদি সন্ধ্যা টুডু জয়লাভ করার পরে যারা বিরোধী দলে থাকে তাদেরকেও আমরা যথাযোগ্য সম্মান দিয়ে সামগ্রিক উন্নয়নে সামিল হওয়ার জন্য তাদেরকেও আমরা চেষ্টা করব, সমস্ত উন্নয়নে তাদেরকে অংশগ্রহণ করার জন্য আমরা আহ্বান করব। নমস্কার, আর বিশেষ কিছু বলছি না। নমস্কার।